আজ আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুভির গল্পটি এক্সপ্লেন করতে চলেছি। মুভির নাম হেভেন ইজ বেনেথ মাদার্স ফিট, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কয়েকটি সেকেন্ড যারা দেখলেন, বিশেষ করে মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এই গল্পটি শোনেননি বা মুভিটি দেখেননি, দয়া করে আপনার সামনের কয়েকটি মিনিট আমাকে ভিক্ষা দিন। বিশ্বাস করুন, এটা জীবন বদলে দেওয়া এক গল্প। আর যদি গল্পের শেষে আপনাদের মনে হয় আপনাদের সময় নষ্ট করেছি, কমেন্ট বক্স খোলা থাকলো আপনাদের জন্য, যা ইচ্ছা বলে যেতে পারেন। আর এভাবে আমি কখনোই কোনো মুভির ইন্ট্রো দেইনি, কারণ মুভিটি আমাকে অনেক কাঁদিয়েছে, অনেক বেশি কাঁদিয়েছে। আর হয়তো মুসলিম হিসেবে আপনিও কাঁদবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। পাহাড়ে ঘেরা সুন্দর একটি দেশ কিরগিজস্তান বার হচ্ছিল। গ্রামের শিশুরা তখন ঘুমাচ্ছিল। চারদিকে পাখির কলরব, ইমাম সাহেবের সুমধুর আজানের ধ্বনি পৌঁছে যাচ্ছে গ্রামের প্রত্যেকটি কণায়। একজন বৃদ্ধ মহিলা নামাজ আদায় করছিল। নামাজ শেষে দোয়া করছে, হে মহান আল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনার কাছে শুধু একটাই ফরিয়াদ, আমার মৃত্যুর পর আমার ছেলেটাকে যেন কষ্ট পেতে না হয়, আমিন। আর এরপরেই মুভির নাম লেখা ওঠে, হেভেন ইজ বেনেথ মাদার্স ফিট, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই বৃদ্ধ মহিলাকে আমরা দাদি বলবো। তিনি এই মুভির অন্যতম প্রধান চরিত্র। দাদি উঠেই সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত। সে তার ছেলেকে ডাক দেয়, বলে, আদিল ওঠো। ভোরে ওঠা মানুষদের আল্লাহ সাহায্য করেন। এরপর দাদি আসেন তার ছেলের কাছে। তারপর সে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, তুই কত লাকি, আল্লাহ তোকে কত ভালোবাসে, তুই সরাসরি জান্নাতে যাবি। আদিল বলে, মা আমি সত্যি জান্নাতে যাব? আদিলের মা বলে, হ্যাঁ। আদিল তখন বলে, মা তুমি জান্নাতে যাবে না? আদিলের মায়ের মুখটা চুপসে যায়। তিনি ধীর গলায় বলেন, আল্লাহ ভালো জানেন। আদিল তখন অভিমান করে বলে, মা আমি তোমাকে ছাড়া জান্নাতে যেয়ে কি করব? তুমি জান্নাতে না গেলে আমিও যাব না। আদিলের মা বলে, বোকা ছেলে, চল তোর জন্য রুটি বানিয়েছি। আদিল খুশি মনে যেয়ে নাস্তা করতে বসে। তখন বাইরে থেকে একটি ছেলে আদিলকে খেলার জন্য ডাক দেয়। এই ছেলেটির নাম সামির, আদিলের বেস্ট ফ্রেন্ড। সামিরের মন খারাপ। দাদি জিজ্ঞেস করে, তুমি সকালে নাস্তা করেছো? সামির প্রথমে বলে, হ্যাঁ। দাদি বলে, মিথ্যে বলো না, আসো আদিলের সাথে নাস্তা করতে বসো। সামির তখন খুশি মনে যে নাস্তা করতে বসে, কারণ সে সকাল থেকে আসলে কিছুই খায়নি। আদিল আর সামির একটি গাছের নিচে শুয়ে শুয়ে গল্প করছিল। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, আদিল কোনো স্বাভাবিক মানুষ না, সে বোকাশোকা একজন মানুষ। জন্মগতভাবে তার আর 5টা মানুষের মতো বোধ শক্তি নেই। তাই তো দাদি ভোরবেলা আদিলকে বলছিল, তুই সরাসরি জান্নাতে যাবি, কারণ মহান আল্লাহ এসব মানুষের কোনো হিসেব নিবেন না। এদিকে সামিরের মা মক্কায় থাকে, সেখানেই কাজ করে, আর সামির এখানে তার ফুফুর সাথে থাকে। দুজনে শুয়ে শুয়ে তাদের মায়ের প্রশংসা করছিল। এরপর গ্রামের সকল বাচ্চারা মিলে একসাথে লুকোচুরি খেলে। আদিল ওখানে সকল বাচ্চাদের থেকে অনেক বড়, কিন্তু অন্য সকল ছোট ছোট বাচ্চা আদিলকে সবসময় বকাঝকা করতে থাকে। কিন্তু আদিল সারাদিন এই বাচ্চাগুলোর সাথেই ঘুরে বেড়ায়। তারা একসাথে বাদাম খায়। এরপর পরন্ত বিকেলবেলা তারা ফুটবল খেলতে আসে। 2 ভাগে ভাগ করা হয়। শুধু বাকি থাকে আদিল। তাকে কোনো দলে নিতে রাজি না, কারণ সবাই জানে আদিল বোকা মানুষ, তাকে দলে নিয়ে কোনো লাভ নেই। তখন সামির এসে বলে, আদিলকে না নিলে সেও খেলবে না। তখন বাধ্য হয়ে একটি গ্রুপ আদিলকে নেয়। সে এখন গোলকিপার। ফুটবল খেলা শুরু হয়। আদিল গোলের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই সে একটি প্রজাপতি দেখতে পায়, আর সহজ সরল আদিল সেই প্রজাপতির পেছনেই ঘুরতে থাকে। এই সুযোগে গোল হয়ে যায়। তখন একটি ছেলে এসে আদিলকে অনেক বকাঝকা করতে থাকে। সে আদিলকে মারার জন্য শাসাতে থাকে। আদিল ভীত গলায় বলতে থাকে, মারামারি করা ঠিক না। তখন আদিলের সামনে এসে দাঁড়ায় সামির। তখন ওই ছেলেটি সামিরকে বলে, তুই আমার সাথে মারামারি করবি আদিলের জন্য? সামির বলে, দরকার হলে তাই করব। পাশ থেকে সবাই উৎসাহ দিতে থাকে। দুজনে মারামারির প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই গ্রামের মসজিদে মাগরিবের আজান দেয়। সামির আদিলকে বলে, আজান দিয়ে দিয়েছে, আমাদের এক্ষুনি নামাজে যেতে হবে। অন্য বাচ্চারা তখন পিছন থেকে বলছিল, তোরা ভয় পেয়ে চলে যাচ্ছিস। সামির তখন আদিলকে বুঝায়, আমি ভয় পাইনি, সবকিছুর আগে নামাজ। মসজিদে নামাজ শেষে সবাই হাত তুলে দোয়া করছে। সামিরও আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, আমি মক্কায় আমার মায়ের কাছে সবসময় থাকতে চাই। নামাজ শেষ হয়। ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বয়ান দিচ্ছিলেন। আল্লাহ প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপরে হজ ফরজ করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ উত্তম নিয়তে হজ পালন করে, মহান আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ইমাম সাহেব সকলের উদ্দেশ্যে নবীজির বর্ণনা করা একটি ঘটনা বলতে থাকেন। একটি ছেলে তার মায়ের সন্তুষ্টি পাওয়ার জন্য ঘোড়ায় করে হজ পালন করতে রওনা হয়েছিল। তখন পায়ে হেঁটে যাওয়া লাগতো, কিন্তু পথের মধ্যে তাদের ঘোড়াটা মারা যায়। তখন ছেলেটি তার মাকে পিঠে করে হজ পালন করিয়েছিল। আল্লাহ তাদের দুজনের জন্য জান্নাত কবুল করেছিলেন। আদিল পেছনে বসে এই ঘটনা শুনছিল। পরদিন সকালবেলা আদিল সামিরের বাসায় আসে। সামির তখন দোতলার উপরে একটি ঘরে বসে ড্রয়িং করছিল। সে আদিলকে ইশারায় চুপ থাকতে বলে। সামির আদিলকে তার করা ড্রয়িং দেখাচ্ছিল। এর মধ্যে সামিরের ফুফু নিচে আসে। সে এসে সামিরকে অনেক বকাঝকা করতে থাকে, আর তার মায়ের নামে অনেক বদনাম করতে থাকে। সে এক্ষুনি ছাগলগুলোকে দুধ খাওয়াতে বলে। সামির আদিলকে বলছিল, আমি আমার মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে যাব। আমরা যেদিকে নামাজ পড়ি, এখান থেকে সরাসরি সেদিকে হাঁটা শুরু করব। তাহলে একসময় আমরা মক্কায় পৌঁছে যাব, কারণ মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে গেলে আমি আর মা দুজনেই জান্নাতে যাব। তখন আদিল সামিরকে বলে ওঠে, মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে গেলে মা জান্নাতে যাবে? সামির বলে, হ্যাঁ, হুজুর তো তেমনই একটি গল্প বলল। আদিল সাথে সাথেই দৌড় দেয়, আর সে মা বলে বলে চিৎকার করতে থাকে। গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছিল। আদিলের মা তখন সেখানে ছিল। আদিল সেই অনুষ্ঠানের মাঝে ঢুকে যায়, আর চিৎকার করে বলতে থাকে, মা এক্ষুনি চলো। তার মা জিজ্ঞেস করে, কোথায় যাবো বাবা? আদিল বলে, জান্নাতে। আদিলের কথা শুনে সবাই হেসে দেয়, শুধুমাত্র তার মা ছাড়া। মা আদিলকে বলেন, আমি আসছি। তারা দুজন হাঁটছিল। পাশ দিয়ে একজন মহিলা যাওয়ার সময় জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? আদিল তাকে উত্তর দেয়, আমি মাকে নিয়ে জান্নাতে যাচ্ছি। সেই মহিলাও হাসতে হাসতে যায়। তখন আদিল তার মাকে প্রশ্ন করে, মা জান্নাত কি কোনো হাসির বিষয়? আদিলের মা বলে, না, আর জান্নাতে গেলে তোকে নিয়েও কেউ হাসবে না। এরপর থেকে আদিল প্রতি মুহূর্তে তার মাকে প্রশ্ন করছে, মা আমরা কখন রওনা দিব? সকাল, বিকেল, দুপুর, এমনকি রাত, সবসময় মায়ের কাছে আদিলের একটাই প্রশ্ন। মা বলেন, আজ তো অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকালে আমরা রওনা দিব।
দিব। আদিল খুশি মনে ঘুমিয়ে পড়ে। পরদিন ফজরে আবারও আদিলের মা নামাজ পড়ছিল, কিন্তু নামাজ শেষে যখন সে উঠতে যায় তার কোমরটা হঠাৎ করেই ব্যথা করে ওঠে। প্রতিদিনের মতো সকালবেলা আজ আদিল নাস্তা করতে বসেছে। আদিল তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, আমার যখন 100 বছর বয়স হবে তখন তোমার বয়স কত হবে? মা মুস্কি হাসি দেন আর বলেন, এখন একটু সামিরের সাথে খেলতে যা। আদিল দৌড়ে বাসা থেকে বের হয়। সে সামিরের বাসার দিকে যাচ্ছে, কিন্তু আমরা তখন দেখতে পাই সামিরের সকল মালামাল একটি গাড়িতে ওঠানো হচ্ছে। আদিল সামিরকে ডাক দেয়। সামির গাড়ি থেকে নেমে আদিলকে এসে জড়িয়ে ধরে আর বলে, আমার মা আমাকে মক্কায় নিয়ে যাচ্ছে। আদিল আর সামির দুজনের মনটাই হঠাৎ করেই খারাপ হয়ে যায়। সামির তখন আদিলের হাতে একটি সাদা কাগজ দেয় আর বলে, আমাকে এখন যেতে হবে। সামিরদের গাড়ি ছেড়ে দেয় আর সে চিৎকার করে বলে, আমি আমার মায়ের সাথে মক্কায় যাচ্ছি, তুইও তোর মাকে নিয়ে মক্কায় আয়, সেখানে আমাদের দেখা হবে। সামির চলে যায়। আদিল সে সাদা কাগজটা খোলে। সেখানে সামিরের রাখা একটি ছবি। সামিরের মাকে আর আদিলের মাকে পায়ে হেঁটে নিয়ে হজ করতে যাচ্ছে। আদিল এবার দৌড় দেয় বাসার দিকে আর মা বলে বলে চিৎকার করতে থাকে। এদিকে আদিলের মা তার বোনকে বলছে, আজ সকালে শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারছি, আমার হাতে আর খুব বেশি সময় নেই, আমি মারা যাবার পরে আমার ছেলেটাকে দেখে রাখিস, অনেক সহজ সরল, মনটা একদম পরিষ্কার। আজ সকালে তো আমাকে বলছে আমাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে যাবে, তাতে নাকি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তখন সামিরের মায়ের বোন বলে, তুমি আমার থেকে অনেক বেশি দিন বাঁচবে, আমাকে দাফন করে তারপর তোমার মুক্তি। এর মধ্যে আদিল চলে আসে আর সে তার মাকে বলে, মা চলো রওনা দেই। আদিলের মা তখন অভিনয় করে বলে, আমার কাছে তো কোনো ব্যাগ নেই, ব্যাগ ছাড়া কিভাবে যাব? আদিলের খালার কাছেও জিজ্ঞেস করে, সে অভিনয় করে বলে, আমার কাছেও তো কোনো ব্যাগ নেই। আদিল বলতে থাকে ব্যাগ। সে সাথে সাথে দৌড় দেয় আর স্টোর রুম থেকে একটি বস্তা খুঁজে নিয়ে আসে আর বলে, মা এবার চলো, ব্যাগ ম্যানেজ হয়ে গিয়েছে। তখন আদিলের মা বলে, বাবা আমার পাটা অনেক ফোলা, এখন তো হাঁটতে পারবো না, পা ফোলাটা একটু কমুক তারপর যাবো। আদিল তখন আবারও চিন্তা করতে থাকে। সে দৌড়ে চলে যায় প্রতিবেশীর বাড়িতে। সেখানে যে সে একটি ঠেলাগাড়ি নিতে থাকে। এটা ছিল সেই ছেলেটির বাড়ি যে সবসময় আদিলকে বকাঝকা করে। সে বলতে থাকে, আদিল তুই আমাদের ঠেলাগাড়িতে হাত দিবি না, তোকে আমি মেরে ফেলবো। আদিলের এদিকে কোনো খেয়াল নেই। তখন এই ছেলেটির মা বের হয়ে তার ছেলেকে বকাঝকা করতে থাকে, তোকে কতদিন বলেছি আদিলকে কিচ্ছু বলবি না, ও তো ঠেলাগাড়িটি নিয়ে যাচ্ছে, নষ্ট তো আর করছে না, ও আবার দিয়ে যাবে। আদিল ঠেলাগাড়ি নিয়ে চলে যায়। এবার আদিলের মায়ের মাথায় হাত। সে বলে, বাবা সবই তো ম্যানেজ হলো, কিন্তু হজে যেতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন, কমপক্ষে 2 লাখ টাকা, কারণ পথে আমাদের অনেক খরচ রয়েছে। আদিল এবারও চিন্তায় পড়ে যায়। সহজ সরল ছেলেটি আবারও দৌড়াতে থাকে। সে তার চাচার কাছে এসেছে আর বলে, চাচা আমাদের ভেড়ার বাচ্চাটা তো তোমার কাছে, সেটা আমাকে একটু দাও। চাচা বলেন, ঠিক আছে। তিনি যে বড় একটি ভেড়া আদিলের হাতে দেয়। আদিল সেটি নিয়ে হাঁটতে থাকে। তখন আদিলের চাচি বলে, ওদের তো অনেক ছোট একটি ভেড়ার বাচ্চা ছিল আর সেটাও মারা গিয়েছে অনেক আগে। আদিলের চাচা বলে, ওর মনটা আমি ভাঙতে পারবো না, তাই ওকে বড় একটি ভেড়াই দিয়ে দিলাম। এটা স্থানীয় বাজার, এখানে সবাই তাদের পণ্য বিক্রি করতে আসে। আদিল তার ভেড়াটা নিয়ে চিৎকার করে ডাকছে, আমার ভেড়ার মূল্য 2 লাখ টাকা। আশপাশে থাকা সবাই হাসাহাসি করছে, কারণ একটা সামান্য ভেড়ার মূল্য 2 লাখ টাকা। সবাই ফোনে ভিডিও করছে আর তাকে টিটকারি করছে। কেউ বলছে আমার ঘোড়ার সাথে বদল করবে, কেউ বলে 1,80,000 দেই। আদিল বলে, না, আমার ভেড়ার মূল্য 2 লাখ টাকা। দূর থেকে একটি লোক এই বিষয়টি খেয়াল করছে। অন্য একটি ছেলে মোবাইলে ভিডিও করতে করতে বলে, তাহলে 2,50,000 টাকা দেই, তোমার ভেড়াটা আমাকে দাও। আদিল বলে, না, আমার ভেড়ার মূল্য 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকাই বিক্রি করব। লোকটির কাছে বিষয়টি অদ্ভুত লাগে। সে আদিলের কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি ভেড়াটি কেন 2 লাখ টাকায় বিক্রি করতে চাও? আদিল বলে, আমি আমার মাকে নিয়ে জান্নাতে যাব, মক্কায় যাব, সেখানে যেতে আমার 2 লাখ টাকার প্রয়োজন। তখন আশপাশে থাকা সবার মুখটা চুপসে যায়। লোকটি তার গাড়িতে করে আদিলকে নিয়ে তার বাসায় আসে। আদিলের মাকে সে সালাম দেয়। আদিলের মায়ের সামনে 2 লাখ টাকা রাখা। আদিলের মা লোকটিকে বলছে, দেখো বাবা, মক্কায় যাবার আমার অনেক শখ, অনেক বছর আগে চেষ্টা করেছিলাম। আদিলের বয়স তখন 11, কিন্তু হঠাৎই আদিল অসুস্থ হয়ে পড়ে। আমার আর মক্কায় যাওয়া হয়নি। শোনো বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি তোমার টাকাগুলো নিতে পারবো না। তখন লোকটি বলে, আমার মায়েরও খুব ইচ্ছে ছিল হজ করার, তখন আমি অনেক ছোট, আমাদের টাকা ছিল না, এমনকি ঠিকভাবে ঘরে চুলোও চলতো না। দেখুন এখন আমাদের অনেক টাকা, আমার টাকার কোনো অভাব নেই, কিন্তু এখন আমার মা নেই। আপনার ছেলে আদিল অনেক ভালো একজন মানুষ, আপনি ওর মন ভাঙবেন না, টাকাটা আপনি রাখুন আর আমার জন্য দোয়া করবেন। দাদি তেমন কিছুই বলে না, তিনি হাত উঁচু করে বলেন, আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করুক। আদিল লোকটির গাড়িতে বসেছিল। তখন লোকটি আদিলের কাছে আসে আর বলে, তোমাদের সাথে আমাকে হজে নিবে? আদিল বলে, না, আমি শুধু আমার মাকে নিয়েই যাবো। আদিল গাড়ি থেকে নেমে যায়। আদিল দৌড়ে এসে তার মাকে বলে, মা এখন চলো আমরা রওনা দেই। আদিলের মা এবার আদিলকে বোঝায়, দেখো বাবা, মক্কা অনেক দূর, তুমি যে পায়ে হেঁটে বাজারে যাও তার থেকে হাজার হাজার গুণ বেশি দূরে অবস্থিত, পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, বরং এই টাকাগুলো আমরা কোনো গরিব দুঃখীকে দিয়ে দিব, তাদের অনেক উপকারে আসবে। আদিলের মা রাগ করে সেখান থেকে চলে যান, কিন্তু আদিলের মন মানছেই না। গভীর রাতে সে বাইরে চুপচাপ বসে আছে। তখন মা তার পাশে আসে আর বলে, তুমি কি তাহাজ্জুদের জন্য উঠেছো? আদিল আকাশের দিকে তাকিয়ে আছে আর সে তার মাকে বলে, মা আমি তোমাকে ছাড়া জান্নাতে যেয়ে কি করব? তোমাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। আদিলের মা বলে, আমার আর চিন্তা বাড়াস না, চল এখন ঘুমোতে চল। পরদিন সকাল হয়। আদিলের মা বাজারে যাচ্ছিল। তখন এলাকার কিছু লোক আদিলের মাকে টিটকিরি করে বলে, এই যে হাজী সাহেবের মা, ভালোই তো ব্যবসা শুরু করেছেন। আদিলের মা তখন রেগে যায়, এভাবে কেন কথা বলছো? তখন লোকটি বলে, হজে যাওয়ার কথা বলে 10,000 টাকার ভেড়া 2 লাখ টাকায় বিক্রি করছেন, ব্যবসা তো ভালোই। আদিলের মা তখন বলে, আমরা কোনো ব্যবসা করছি না, আমরা হজেই যাব, এবং সেটা তোমাদের সবার চোখের সামনে দিয়ে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদিলের মা তাদের ঘরে তালা মারছেন। তিনি সত্যি সত্যি হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি তার বোনকে বলে, আমি আদিলের মন ভাঙতে দিব না, গ্রামের মানুষ ওকে নিয়ে হাসি ঠাট্টা করুক তা আমি চাই না, যতদূর যেতে পারি যাব, তারপর যেখানে বাধা আসবে সেখান থেকে ফিরে আসবো। আদিলের খালা দোয়ার জন্য হাত তোলেন। আদিলের সাথে সাথে এসে মোনাজাত ধরে আর এরপর শুরু হয় তাদের যাত্রা। গ্রামের লোকরা এখনো বিশ্বাস করতে পারছে না এই দুজন মানুষ পায়ে হেঁটে হজে যাচ্ছে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আদিলের এক বন্ধু এসে আদিলকে একটি ম্যাপ দেয় আর বলে, এটা তোর কাজে লাগতে পারে। আদিলের মা নিজের কাছে ম্যাপটি রেখে দেয়। লোকজন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কিছু লোক এসে টাকা দিচ্ছে আর বলছে আমার জন্য দোয়া করবেন। তারা এখনো গ্রাম থেকে বের হয়নি। আর এরপর শুরু হয় সেই ফাইনাল যাত্রা মক্কার উদ্দেশ্যে। তারা গ্রাম থেকে বের হয়ে হাইওয়ে ধরে হাঁটছে। দিনরাত সমানেই আদিল হেঁটে চলেছে, পাহাড় জঙ্গল সবকিছু ভেদ করে। এখনো তারা কিরগিজস্তানেই। এভাবে রাত নেমে আসে আর সকাল হয়। দুদিন পরে তারা উজবেকিস্তান
উজবেকিস্তানের বর্ডারে পৌঁছায়। বর্ডারে তখন অনেক ভিড়। আদিলের মা ভাবে হয়তো এখান থেকে তাদের ফিরে যেতে হবে, কিন্তু আমরা দেখতে পাই তারা খুব সহজেই ইমিগ্রেশন পার হয়ে গিয়েছে, তাদেরকেও বাধা দেয়নি। আদিলের অনেক ক্ষুধা লেগেছে, আর এটা তাদের জন্য নতুন দেশ উজবেকিস্তান। আদিল আর তার মা একটি রেস্তোরাঁয় খেতে বসেছে। আদিলের মা আদিলের জন্য উজবেক পোলাও অর্ডার করে, আর নিজের জন্য শুধুমাত্র 1 কাপ চা। তিনি টাকা বাঁচিয়ে চলতে চাচ্ছেন। আদিল খুব তৃপ্তি নিয়ে পোলাওগুলো খায়। তারপর তারা আবারও পথ চলতে শুরু করে। উজবেকিস্তানের সুন্দর সুন্দর মসজিদের সামনে দিয়ে চলছে তারা। সুন্দর সাজানো গোছানো একটি শহর। পথের মধ্যেই তারা মাঝে মাঝে রুটি কিনে খাচ্ছে। তখন এক রুটির দোকানদার বলে, আপনাদের কাছে তো কিরগিজস্তানের টাকা, কিন্তু এখানে তো উজবেকিস্তানের টাকা চলে, আপনি ব্যাংক থেকেই টাকাগুলো পরিবর্তন করে নিন। আদিলের মা আদিলকে একটি রাস্তার পাশে থামায় আর বলে, আমি কিছু টাকা ভাঙিয়ে নিয়ে আসি, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো। আদিলের মায়ের টাকার বান্ডিলটা পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক দেখে ফেলে। আদিলের মা সেখান থেকে চলে গেলে লোকটি আদিলের কাছে আসে, আর সে আদিলকে বলতে থাকে, আমার মেয়ে অনেক অসুস্থ, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আদিল বলে, আপনার সাহায্য লাগবে? কেমন সাহায্য? লোকটি বলে, টাকা পয়সা লাগবে, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আদিল বলে, টাকা আছে তো? টাকা আছে। আদিল টাকার বান্ডিলটি বের করে আর লোকটির হাতে দিয়ে বলে, এখানে টাকা আছে। লোকটি আদিলকে ধন্যবাদ বলে। আমরা বুঝতে পারি লোকটি তো প্রতারক। সে আদিলকে বলে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি ফিরে আসবো। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আদিলের মা একটি রুটি নিয়ে ফিরে আসে। আদিল রুটিটি খাচ্ছিল আর তার মা ঠেলাগাড়িতে টাকাগুলো খুঁজছিলেন। তিনি আদিলকে জিজ্ঞেস করেন, টাকাগুলো কোথায়? আদিল বলে, টাকাগুলো তো আমি চাচাকে দিয়ে দিয়েছি, তার মেয়ে অসুস্থ, তার টাকাগুলো লাগবে। আদিলের মা বলে, এটা তুই কি করেছিস? কোন চাচা? নিশ্চয়ই প্রতারকের হাতে পড়েছিস। আদিল বলে, চাচা বলেছে ফিরে আসবে। আদিলের মা বলে, মিথ্যে বলেছে, কেউ ফিরে আসবে না। আদিল বলে, মা মিথ্যে বলা তো মহাপাপ, চাচা মিথ্যে কেন বলবে? আদিলের মা তখন আক্ষেপ নিয়ে বলে, আমি মারা যাওয়ার পরে তুই যে কি করবি? মানুষ তো তোকে শুধু ঠকাবে। আদিল বলে, মা ঠকানো কি জিনিস? আদিল বলে, মা দেখো চাচা আসবে, দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে। আদিল এখনো সেই লোকটির জন্য অপেক্ষা করছে। তার মা একসময় বলে, দেখ কেউ আসবে না, আমাদের ফিরে যেতে হবে, টাকা ছাড়া বর্তমান দুনিয়ায় কিছুই চলে না। তখনই মাগরিবের আজান দেয়। আদিলের মা নামাজ পড়ছিলেন। তার পাশে অন্য একজন মহিলা কাঁদছিল আর আল্লাহর কাছে দোয়া করছিল, আর আল্লাহকে বারবার শুকরিয়া জানাচ্ছিল। নামাজ শেষে আদিলের মা মেয়েটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? মেয়েটি বলে, আল্লাহ আমার অনেক বড় একটি সমস্যার সমাধান করে দিয়েছেন, তাই তার কাছে শুকরিয়া জানাচ্ছি। এরপর তারা দুজন কথা বলতে থাকে। আদিলের মা জানে তারা হজ করতে যাচ্ছে, তাও আবার পায়ে হেঁটে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটি অসুস্থ বাচ্চাকে দেখি, যার দাদি বলছে, আমরা তোমাকে কালই উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাব, দেখো তুমি ঠিক হয়ে যাবে। এর মধ্যে সেই লোকটি ঘরে প্রবেশ করে, যে লোকটি আদিলের কাছ থেকে টাকা নিয়েছিল। শেষে তার বাবাকে বলে, আমি ওই লোকটিকে খুঁজে পাইনি। তার হাতে একটি খাবারের থলে। তখন ওই লোকটির বাবা বলে, আমরা ওই ভালো মানুষটির কোনো প্রতিদান দিতে পারলাম না। এর মধ্যে সেই মেয়েটি ঢোকে। শেষে বলে, আমার একজনের সাথে কথা হলো, তারা পায়ে হেঁটে হজে যাচ্ছে, যদি আমরা ওই লোকটিকে না পাই, আমরা এই খাবারগুলো এদেরকে দিতে পারি। বিষয়টি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওই লোকটির মেয়ে আসলে অসুস্থ ছিল, টাকাগুলো তার ভীষণ প্রয়োজন ছিল, সেই টাকাগুলো আদিল দিয়েছিল। আর এই লোকটি সত্যি সত্যি খাবার নিয়ে আদিলের কাছে গিয়েছিল, কিন্তু সে আদিলকে পায়নি। তখন ওই লোকটির বাবা বলে, খাবারগুলো আমি নিজ হাতে ওনাদেরকে দিব। তিনি খাবার নিয়ে বের হন। আসলে রিজিক এমনই, যার জন্য যেটা বরাদ্দ সেটা যেভাবেই হোক না কেন তার কাছেই যাবে। উজবেক পোলাও খেয়ে দাদি অনেক ধন্যবাদ জানান। খাবারটা খুবই সুস্বাদু ছিল। লোকটি বলে, আপনারা তো পায়ে হেঁটে হজে যাচ্ছেন, তা কোন পথ দিয়ে যাচ্ছেন? আদিলের মা বলে, আমরা তুর্কিমিনিস্তানের বর্ডার হয়ে যাব। লোকটি বলে, আমিও সাইকেল চালিয়ে হজ করেছি, কিন্তু এভাবে গেলে পথ কম হতে পারে, কিন্তু তুর্কিমিনিস্তানের জন্য আলাদা ভিসার প্রয়োজন, আর অনেক টাকারও, আর সেই সাথে অনেক সময়। আপনারা এক কাজ করুন, আপনারা কাস্পিয়ান সাগর পাড়ি দিন ফেরিতে করে, তারপর তুর্কি হয়ে সিরিয়ায় পৌঁছাবেন। পথ একটু বেশি হলেও এভাবেই আপনারা যেতে পারবেন। তখন আদিলের মা হতাশ হয়ে বলে, কতদূর যেতে পারবো জানি না, এমনি আমরা আমাদের টাকাগুলো হারিয়ে ফেলেছি, হয়তো ফিরে যেতে হবে। তখন লোকটি বলে, দেখুন যদি আপনার মধ্যে কনফিউশন থাকে, যদি আল্লাহর উপর কম ভরসা থাকে, তাহলে ফিরে যান। আর যদি মনে করেন আল্লাহ রাস্তায় পা বাড়িয়েছি, আপনার ইচ্ছাশক্তি যদি দৃঢ় হয়, তাহলে দেখবেন প্রতিটা পদক্ষেপে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি ভোরবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ুন। দৃশ্য পরিবর্তন হয়। আদিলের মা প্রতিজ্ঞা করেছে, সে যেভাবেই হোক না কেন হজে যাবেই। ফজরের নামাজ শেষে সে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, হে মহান রব, আপনি আমার পথের সকল বাধাকে সহজ করে দিন, আমাকে প্রতি মুহূর্তে সাহায্য করুন। দোয়া শেষে তিনি আদিলকে ডেকে ওঠান আর বলেন, চল। আদিল বলে, মা কোথায় যাব? মা বলেন, হজ করতে। তারা দুজন আবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ে। তারা পায়ে হেঁটে হজে যাচ্ছে। এটা যারাই জানতে পারছিল, পথের মধ্যে সবাই তাদের সাহায্য করছিল। কেউ খাবার দিয়ে, কেউ থাকার জায়গা দিয়ে, যে যেভাবে পারছিল তাদেরকে সাহায্য করছিল। কেউ খাওয়াচ্ছিল তাদের কাছে আঙুর। প্রত্যেকটা মানুষ তাদের এই হজ যাত্রায় সামিল হচ্ছিল। এমন করতে করতে তারা পৌঁছে যায় আরো একটি বর্ডারে। এখানে আমরা গাড়ির মধ্যে দুজন লোককে দেখতে পাই। তাদের মতিগতি কোনোভাবেই ভালো মনে হচ্ছিল না। পাশে একজন লোক তরমুজ বিক্রি করছিল। আদিলরা সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। দাদি কিছুটা সামনে ছিল। তখন দোকানদার আদিলকে জিজ্ঞেস করে, এখানে অনেক মিষ্টি তরমুজ পাওয়া যায়, তুমি কি তরমুজ নিবে? আদিল মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ নিব। লোকটি তখন বড় একটি তরমুজ আদিলের ঠেলা গাড়িতে উঠিয়ে দেয়। তখন আদিল সেখান থেকে চলে যেতে চায়। লোকটি আদিলকে ধমক দিয়ে বলে, শুধু তরমুজ নিয়ে গেলে হবে, টাকা দিবে না? আদিল বলে, আমার কাছে তো টাকা নেই। লোকটি তখন তার সময় নষ্ট করার জন্য আদিলকে অনেক বকাঝকা করতে থাকে। আদিলের মা এসে তখন লোকটিকে সরি বলে। এরপর তারা দুজন বর্ডারের দিকে আগাচ্ছিল। তখন গাড়ির মধ্যে থাকা সেই দুজন লোক আসে আর টেপ দিয়ে মোড়ানো দুটো তরমুজ দিয়ে বলে, আমার শাশুড়ি বর্ডারের ওপারই থাকে, সে অনেক অসুস্থ, তরমুজ খেতে চেয়েছে, আপনারা কি দয়া করে দুটো তরমুজ আপনাদের সাথে করে নিয়ে যাবেন? লোকটি তার সহকারীকে দিয়ে সেই দোকান থেকে আরো বড় একটি তরমুজও নিয়ে আসে। এটা আদিলের জন্য উপহার স্বরূপ। কিন্তু সেই তরমুজের দোকানদার বুঝতে পারে বিষয়টি কি। সে সাথে সাথে সেখানে আসে আর আদিলের মাকে ডাকতে থাকে। সেই লোকটি তখন তরমুজের দোকানদারকে বলে, কাজটা ভালো হচ্ছে না। তখন সেই দোকানদারের লোকটিকে বলে, আমি আমার চোখের সামনে কাউকে বিপদে পড়তে দেখতে পারি না। লোকটি আদিলার তার মাকে তার দোকানের সামনে নিয়ে আসে আর সে তাদের কাছ থেকে সবকিছু শোনে। লোকটি খুবই লজ্জিত। সে বলতে থাকে, আমি বুঝতে পারিনি যে আপনারা হজে যাচ্ছেন, আমি আদিলের সাথে খারাপ ব্যবহার করেছি। আসলে বুঝতেই পারছেন, এগুলো বিক্রি করে আমার সংসার চলে। আদিলের মা বলে, কোনো ব্যাপার না, তোমার তরমুজ অনেক মিষ্টি, আর তাছাড়া মহানবী বলেছেন তরমুজ তো জান্নাতি ফল। লোকটি বলে, তো আপনি খুব ভালো একটি কথা বলেছেন, এটা তো আমি এখন সবাইকে বলতেও পারবো। খাওয়া শেষে আদিলের মা হাত তুলে দোয়া করতে থাকেন। আদিলের সাথে সাথে হাত তুলে। এরপরে তারা একদম বর্ডারের কাছে
কাছে চলে আসে। তখন একজন লোক হাতে একটি আগুন নির্বাপক নিয়ে সেখানে আসে আর সে আদিলদের অনুরোধ করতে থাকে এটি বর্ডারের ওপাশে নিয়ে যাওয়ার জন্য, কারণ এটি তার লাগবে না। ওপাশের একজন তাকে এটি দিয়ে উপকার করেছে। আদিলের মা নিতে রাজি হয় না, কারণ সে তরমুজ বিক্রেতা তাকে বলেছিল এভাবে মাদক পাচার হয়। আদিলের মা ইমিগ্রেশনে যান আর তিনি ইমিগ্রেশন কমপ্লিট করেন, কিন্তু যখনই তিনি ঠেলাগাড়ির দিকে তাকান দেখা যায় আদিল সেই অগ্নি নির্বাপকটি তার সাথে করে নিয়েছে। আদিলের মা আদিলকে অনেক বকাঝকা করতে থাকেন, কিন্তু সামনেই গার্ড ছিল তাই তিনি জোরেও তেমন কিছু বলতে পারছেন না। আদিলের মা ভয় পাচ্ছেন। গার্ড তাদের থামতে বলে। এরই মধ্যে দেখা যায় পাশে অন্য একজন স্মাগলারকে ধরা হয়েছে। তখন গার্ড সেদিকে দৌড় দেয় আর আদিলদের যেতে বলে। এ যাত্রায় আদিলরা বেঁচে যায়। আদিলের মা নিরাপদ স্থানে যে আদিলকে বলে এটা এখন ফেলে দে, এর মধ্যে মাদক থাকে। আদিল বলে না, লোকটি আমাকে দিয়েছে মা, আমাকে এটা ঠিকানায় পৌঁছে দিতে হবে। আর এভাবেই তারা পৌঁছে যায় নতুন একটি দেশ কাজাকিস্তানে। ইসলামিক ইতিহাসে ভরপুর একটি দেশ, চারদিকে সুন্দর সুন্দর স্থাপনা, চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর সুন্দর মসজিদ। আদিল তার মাকে নিয়ে সেই শহরের মধ্যে দিয়ে হাঁটছিল আর তারা শহরের বড় একটি 5 স্টার হোটেলে পৌঁছায়, কারণ ওই অগ্নি নির্বাপকের গায়ে এই ঠিকানায় লেখা ছিল। আদিল তো না ফেরত দিয়ে যাবে না। আদিলের মা হোটেলের মালিকের কাছেই ওটা বুঝিয়ে দিবেন, অন্য কারো হাতে দিবেন না। আদিল বাইরে অপেক্ষা করছিল। তাদের ঠেলা গাড়িটা ভিআইপি পার্কিং এ রাখা ছিল। তখন হোটেলের মালিক সেখানে আসে। তার সেক্রেটারি আদিলকে বকাঝকা করতে থাকে যে এখানে কেন তুমি তোমার ঠেলা রেখেছো, এটা পার্সোনাল পার্কিং এর জায়গা। এর মধ্যে আদিলের মা সেখানে চলে আসে। হোটেলের মালিকও গাড়ি থেকে নামে আর তার সেক্রেটারিকে থামতে বলে। আদিলের মা বলে আপনি হোটেলের মালিক, আপনার সাথে আমার কথা আছে, আপনার একটা জিনিস আমার কাছে রয়েছে। আদিলের মা দেখিয়ে দেয়। মালিক বুঝতে পারে এই মানুষগুলো অনেক সহজ সরল। তিনি আদিলের মায়ের কাছ থেকে পুরো বিষয়টি জানতে পারেন। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হোটেলের মালিক আদিল আর আদিলের মাকে বিশেষ আতিথেয়তায় পুরো হোটেল ঘুরিয়ে দেখাচ্ছেন। তার স্পিড বোটে করে ঘুরছিল। হোটেলের মালিক আদিলের মাকে জিজ্ঞেস করছেন ওর মাথায় হজের বিষয়টি কিভাবে আসলো। আদিলের মা তখন বলেন ইমানি শিক্ষা কখনো মানুষের কাছ থেকে আসে না, ইমান আল্লাহর পক্ষ থেকে আসে। এটা এমনি এমনিই হয়ে যায়। আর আমি ওকে ছোটবেলা থেকে হালাল খাবার খাইয়ে বড় করেছি। লোকটি তখন দীর্ঘশ্বাস ফেলে আর আনমনেই বলতে থাকে সারা জীবন টাকার পিছনে ছুটে বেরিয়েছি, এখন আমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু দিন শেষে আমি বড্ড একা। সারাদিন কষ্ট শেষে বাসায় যখন ঢুকি ছেলেমেয়েরা তাদের নিজেদের মতো করে ব্যস্ত আর আমার ওয়াইফ তার মতো করে ব্যস্ত। কোনো অভাব নেই। আমরা একসাথে সবাই মিলে লাস্ট কবে কথা বলেছি তাও জানি না। আর নামাজ হজ এ নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ নেই। আর দেখুন আপনি কত ভাগ্যবান, আপনার সন্তান আপনাকে হজ করানোর জন্য পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে। আদিলের মা তখন বলেন মানুষ এমনই, কেউ দুনিয়া বেছে নেয় আর কেউ আখেরাত, তবে তোমার জন্য আমার দোয়া থাকবে বাবা। তখন হোটেলের মালিক বলে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি, আমি আপনাদের জন্য যে কোনো কিছু করতে রাজি। একটা রাত এখানে থেকে যান, পুরো শহর ঘুরে দেখাবো আপনাদের। সবথেকে দামি রুমে আপনাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। দাদি বলে কিছুর দরকার নেই বাবা, আমার ছেলে এই পরিবেশে বড় হয়নি, বরং আমরা রওনা দিলে আমাদের পথ কমবে, দৃশ্য পরিবর্তন হয়। মরুভূমির মাঝ দিয়ে আদিল তার মাকে নিয়ে রওনা হয়েছে। ছেলেটা ঘামে একদম ভিজে গিয়েছে, তারপর সে এক মনেই হেঁটে চলেছে। দুজনেরই প্রচন্ড পানির পিপাসা লেগেছে, কিন্তু যেহেতু মরুভূমির মাঝের পথ, আশপাশে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই। হঠাৎই তারা দূরে একটি ছোট ঘর দেখতে পায়। তারা সাথে সাথে সেদিকে রওনা হয়, কিন্তু কাছে যেয়ে দেখা যায় সেখানে কোনো মানুষের চিহ্ন নেই। দুজনেই প্রচন্ড ক্লান্ত। মার ছেলে একজন আরেকজনের কাঁধে ভর দিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় অনেকগুলো সময়। হঠাৎই আদিলের মা একটি ট্রাকের শব্দ শুনতে পায়। তাদের সামনের রাস্তায় একটি ট্রাক দাঁড়ানো। সে সাথে সাথে আদিলকে ডেকে ওঠায় আর বলে দৌড়ে যা আর তার কাছে যে সাহায্য চা। আদিল সাথে সাথে ঘুম থেকে উঠে দৌড় দেয়, কিন্তু আদিল পৌঁছানোর আগে ট্রাকটি সেখান থেকে চলে যায়। আদিল এসে রাস্তায় চিৎকার করে ডাকতে থাকে। তখন আমরা দূরে দেখতে পাই ট্রাকটি ব্রেক করেছে। দৃশ্য পরিবর্তন হয়। সেই ট্রাক ড্রাইভার আদিল আর তার মাকে পানি খাওয়াচ্ছে আর তাদের কাছ থেকে সবকিছু শোনে। তখন ট্রাক ড্রাইভার বলে আমি আপনাদের পৌঁছে দিচ্ছি বর্ডারে। আদিল বলে না, সামির বলেছে আমাকে হেঁটে যেতে হবে। ড্রাইভার বলে তুমি কি পাগল? আদিলের মা থামিয়ে দেয়, বলে আমার ছেলেটা এমনই, ও পায়ে হেঁটেই যাবে, আপনাকে অনেক ধন্যবাদ। তখন ট্রাক ড্রাইভার বলে একটু অপেক্ষা করুন। সে আরো কিছু খাবার আর অনেকটুকু পানি নিয়ে আসে আর সেগুলো আদিলদের দেয়। আদিল আর তার মা শুকরিয়া জানায়। ট্রাকটি চলে যায় আর সেই ট্রাক ড্রাইভার সামনে থাকা সকল ট্রাককে ওয়্যারলেসে জানিয়ে দেয় এমন দুজন মার ছেলে যারা পায়ে হেঁটে হজে যাচ্ছে তাদের সবাই সাহায্য করবে। আদিল আর তার মায়ের অবস্থানও জানিয়ে দেয়। আর পথের মধ্যে এক একজন তাদের এক একভাবে সাহায্য করছিল। এভাবে দিন গড়িয়ে সন্ধে হয়ে যায়। একজন ট্রাক ড্রাইভার প্রায় আদিলদের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। কোনো মতে সে ব্রেক করে। তারপর সে আদিলদের ঠেলাগাড়িতে নতুন একটি ইমার্জেন্সি বাতি লাগিয়ে দেয়। আদিল ড্রাইভার সেই বাতি জেলে চলতে থাকে। এভাবে মধ্যরাত হয়ে যায়। মরুভূমির পাশেরই একটি জায়গায় মার ছেলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাতের বেলা সেখানে নেকড়ে আসে। আদিলের মা অনেক ভয় পেয়ে যান। তিনি আদিলকে ঘুম থেকে ওঠান। অন্যদিকে আমরা আরেকটি ট্রাক ড্রাইভারকে দেখতে পাই। সে ঘুমে ঝিমাচ্ছিল, কিন্তু হঠাৎই মরুভূমির মাঝে সে একটি ইমার্জেন্সি লাইট দেখে। সে তার গাড়ি থামায় আর তার দেখা দেখে আরো দুটি ট্রাক। তারা ঠেলাগাড়ির চারপাশে খুঁজছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। শুধুমাত্র একটু পড়ে থাকা জুতো দেখতে পায়। আর এরা সবাই আদিল আর তার মায়ের কথা জানে যে তারা পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। তারা চারপাশে খুঁজতে থাকে। তাদের নিজেদের কাছেও ভয় লাগছিল। হঠাৎ একটি লোকের উপরে নেকড়ে আক্রমণ করে বসে আর একদম শেষ মুহূর্তে সে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আদিল আর তার মা নেকড়েটিকে সরিয়ে দেয়। সবাই ট্রাকের কাছে চলে আসে আর গল্প করতে থাকে। ওই ট্রাক ড্রাইভার তার ভাইকে কল দেয়, কারণ তার ভাইয়ের ট্রাকটি মক্কায় যাবে। সে তার ভাইকে বোঝাতে থাকে। তারপর সে সবার কাছে ফিরে আসে আর দাদিকে জানে আপনাদের একটি ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনাদের আর কষ্ট করে যেতে হবে না। আমার ভাই আপনাদের ট্রাকে করে কালকে মদিনায় নিয়ে যাবে। তখন আদিলের মা বলে তোমাকে ধন্যবাদ বাবা, কিন্তু আমাকে নিয়ে পায়ে হেঁটেই যাবে। ও রাজি হবে না, তোমরা আমাদের জন্য অনেক কষ্ট করেছো। আদিল তখন তার মায়ের ঠেলাগাড়িটি ওঠায় আর আবার সে হাঁটতে শুরু করে। আর আমরা তখন দেখতে পাই সেই ট্রাক ড্রাইভার আদিলদের একদম পিছু পিছু যাচ্ছে। তাদের আলো জেলে পথ দেখাচ্ছে আর সে তার কোম্পানিতেও ফোন করে জানায় তার পৌঁছাতে একদিন বেশি লেট হবে। সে আর কোনো রিপ্লাই শোনে না। সে তার ওয়াকি টকিটি বন্ধ করে রেখে দেয়। এভাবে পুরো রাত আদিলদের পেছনে পেছনে সে ট্রাক চালাচ্ছিল। এভাবে ভোর হয়ে যায়। তখন কাশ্মীর সাগরে থাকা ফেরি থেকে কল আসে। সেখানে ট্রাক ড্রাইভার আগেই ফোন করে রেখেছিল। সেখান থেকে জানানো হয় সর্বশেষ ফেরি ছাড়তে আর মাত্র 30 মিনিট বাকি, এর মধ্যেই পৌঁছতে হবে। ট্রাক ড্রাইভার তখন গাড়ি থামিয়ে নিচে নামে আর আদিলের মাকে বলে আমাদের হাতে মাত্র 30 মিনিট সময় আছে, কিন্তু এই সময়ের মধ্যে আমাদের এখনো প্রায় 6 কিলোমিটার যেতে হবে। এই পথটুকু অন্তত ট্রাকে চলুন। আদিলের মা বলেও রাজি হবে না। তখন ড্রাইভার কিছু না ভেবেই ওই ঠেলাগাড়িটি ধাক্কা দিতে থাকে। তারা সবাই মিলে ফেরি ধরার জন্য দৌড়াচ্ছে।
সময় তারা পোর্টে পৌঁছে যায়। তখন রাত নেমে এসেছে। ড্রাইভার আদিলের মাকে জিজ্ঞেস করে, একটি জিনিস বুঝলাম না, ট্রাকে মদিনায় যাওয়া যাবে না কিন্তু জাহাজে ওঠা যাবে। আদিলের মা বলে, চুপ করো, আদিল শুনতে পারলে আবার নতুন করে ঝামেলা পাকাবে। একজন লোক আগে থেকে অপেক্ষা করছিল। তিনি আদিলের মাকে বলেন সবকিছু দ্রুত করতে হবে। আদিলের একটি জাহাজে উঠেছে। সেই লোকটি আদিলদের একটি রুম দেখিয়ে দেয় আর আদিলের মাকে বুঝিয়ে বলে, আপনারা এক মুহূর্তের জন্যই রুম থেকে বের হবেন না, আমাদের ক্যাপ্টেন খুব খারাপ মানুষ, তিনি জানতে পারলে অনেক ঝামেলা হবে, একদম চুপচাপ রুমের মধ্যে বসে থাকবেন। আদিলের মা বলে, ঠিক আছে। দৃশ্য পরিবর্তন হয়। আদিলের মা নামাজ পড়ছিল। তখন দরজা কেউ কড়া নাড়ে। আদিল দরজা খুলতে যায় কিন্তু তখনই তার মা দোয়া করতে শুরু করে আর দোয়া শেষে আদিলকে বলে, বাবা দরজা খোলা যাবে না, তোমার আঙ্কেল আমাদের নিষেধ করেছে। আদিল বলে, মা আমি সমুদ্র দেখিনি, আমি সমুদ্র দেখতে চাই। আদিলের মা বলেন, পরে দেখো। এটা বলে তিনি ঘুমিয়ে যান। আর যখন তার ঘুম ভাঙে সে আশপাশে আদিলকে দেখতে পায় না। এদিকে আমরা দেখতে পাই আদিল সে ক্যাপ্টেনের সাথেই দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন অনেক ড্রিঙ্কস করেছে তাই সে মাতাল। সে আদিলের সাথে অনেক গল্প করছে। এর মধ্যে আদিলের মা পেছন থেকে সে ফিসফিস করে ডাকতে থাকে, আদিল এদিকে আয়। সে ক্যাপ্টেন জানতে পারলে আমাদের কপালে দুর্ভোগ আছে। ক্যাপ্টেন তখন আদিলের মাকে ডাক দেয় আর আদিলকে বলে, এই হচ্ছে তোমার মা, আপনারা প্লিজ এখানে থাকুন। আদিলের মা বলে, না এখানে থাকা যাবে না, এই জাহাজের ক্যাপ্টেন খুব খারাপ মানুষ, তিনি জানতে পারলে অনেক বকাঝকা করবেন। এর মধ্যে সেই লোকটি চলে আসে আর সে ক্যাপ্টেনকে শান্ত করার চেষ্টা করে। আদিলের মা বলে, আমরা এখান থেকে যাই, ক্যাপ্টেন তো অনেক খারাপ মানুষ, তিনি দেখলে বাবা তোমার ঝামেলা হবে। তখন লোকটি বলে, ইনি হচ্ছেন ক্যাপ্টেন আর আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, কোনো প্রবলেম হবে না। লোকটি ক্যাপ্টেনকে নিয়ে যায় আর পরের দৃশ্যে দেখা যায় আদিল আর তার মাকে অনেক খাবার দিয়েছে, এগুলো ক্যাপ্টেনই পাঠিয়েছে। আদিলের মা বলেন, উনি তো এখন নেশাগ্রস্ত, সকালে আমাদের দেখলে তো অনেক বকাঝকা করবেন। তখন লোকটি বলে, ক্যাপ্টেন অনেক রাগী মানুষ কিন্তু মনের দিক থেকে অনেক ভালো, ওনার কাল সকালে কিছুই মনে থাকবে না। এভাবে ভোর হয়ে যায়। জাহাজ প্রায় তুর্কির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ক্যাপ্টেন জাহাজ ফেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আদিলের মাদেরকে ঘুম থেকে ওঠায় আর বলে, বাবা আমরা পৌঁছে গিয়েছি, আমাদের এখনই নামতে হবে। সেই লোকটি আদিলদের গোপনে জাহাজ থেকে নামায়। ক্যাপ্টেনের কিছুই মনে নেই আর এভাবে আদিলরা পৌঁছে যায় নতুন এক দেশ তুর্কিতে। চারদিকে উঁচু উঁচু দালানে ঘেরা একটি দেশ। আদিল তার মাকে নিয়ে একটি পার্কের মধ্যে দিয়ে হাঁটছিল। তার পাশ থেকে একটি বাচ্চা দৌড়াচ্ছিল। আদিলও তাকে অনুসরণ করছিল। পথের মধ্যে আদিলের মা আদিলকে থামতে বলে যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু হাত মুখটা ধুয়ে নেই। এদিকে আদিল তখন দূর আকাশে একটি ফায়ার বেলুন দেখতে পায়। সে তার পেছনেই ছুটতে থাকে। এদিকে আদিলের মা তখন বলে, বাবা আমার হাতটা একটু ধর। ততক্ষণে আদিল চলে গিয়েছে অনেক দূরে। আদিলের মা পানিতে পড়ে যান। আশপাশের মানুষ তাকে ধরে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে আদিল পথ হারিয়ে ফেলেছে। সে শহরের এদিকে ওদিকে ঘুরতে থাকে কিন্তু সে সেই পার্কটি খুঁজে পাচ্ছে না। কিন্তু অনেকটা খোঁজাখুঁজির পর সে সেই পার্কে পৌঁছায় আর পৌঁছানো মাত্র সে চিনতে পারে পার্কটি। সে সাথে সাথে দৌড়ে চলে যায় তার ঠেলাগাড়ির কাছে যেখানে সর্বশেষ তার মাকে দেখেছিল। কিন্তু আশপাশে কোথাও তার মা নেই। আদিল তখন পানির মধ্যে তার মায়ের হাতের আংটিটি দেখতে পায়। সে সাথে সাথে নেমে পানি থেকে আংটিটি ওঠায়। আদিলের দিকে আশপাশে সবাই তাকিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় একজন পুলিশ সদস্য আদিলের মায়ের খবর নিচ্ছে। তখন ওপাশ থেকে জানানো হয় তাকে সরকারি হসপিটালের মর্গে রাখা হয়েছে। পুলিশ অফিসারের মুখটা চুপসে যায়। তিনি এই কথা কিভাবে আদিলকে বলবেন যে তার মা মারা গিয়েছে। পুলিশ অফিসার তার গাড়িতে করে আদিলকে নিয়ে সে হসপিটালের সামনে আসে আর সে সেই মর্গের দরজা দিয়ে টোকা দিতে থাকে। একজন ডক্টর তখন বের হয়। তিনি তার সহকারীকে ডাক দেন। তখন সে ভদ্রমহিলা এসে জানায় ওনার মা তো মারা যায়নি, উনি স্ট্রোক করেছিলেন, ওপরে কেবিনে ভর্তি আছে, মারা গিয়েছে অন্য একজন মহিলা। পুলিশ অফিসারের সাথে সাথে আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলি। আদিলের মায়ের জ্ঞান ফিরে এসেছে। আদিল তার রুমে ঢোকে। মা তখন আদিলকে বলে, তুই কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলেছি অচেনা শহরে আমাকে ছেড়ে কোথাও যাবি না। আদিল লজ্জা পাচ্ছে। আদিলের মা তখন আদিলকে পাশে বসতে বলে আর বলে, বাবা আমার তোকে কিছু কথা বলার আছে, আমি অনেক বড় একটি পাপ করেছি। আদিল তখন বলে, মা পাপ করা তো খুব খারাপ কাজ, আল্লাহ তো পাপ করতে নিষেধ করেছে। আদিলের মার কথা আগান না। তিনি বলেন, বাবা ঠেলাগাড়ি থেকে আমার গরম কাপড়গুলো নিয়ে আয়। আদিল সেদিকেই যায়। পরের দৃশ্যে দেখা যায় আদিলের মা রেডি হচ্ছেন। তখন ডক্টর সেখানে আসে আর বলে, আপনি এটা কি করছেন? আপনি এখনই যেতে পারবেন না। তখন আদিলের মা ডক্টরকে বলে, দেখুন আমি বুঝতে পারছি, আপনিও জানেন আমিও জানি আমার হাতের সময় খুবই কম রয়েছে, আপনি আমাকে প্লিজ বাধা দিবেন না। আমার ছেলের জন্য হলেও আমাকে চেষ্টা করতে হবে। তারা আবারও রওনা হয়ে যায়। বড় রাস্তা ধরে তারা এগোচ্ছে। জঙ্গল পাহাড় অনেক পথ পাড়ি দিচ্ছে। দিন গড়িয়ে রাত, আবার রাত শেষে দিন হয়। কিন্তু আদিলের চলা এক মুহূর্তের জন্য থেমে থাকে না। এদিকে আমরা একটি শুটিং ইউনিটকে দেখতে পাই। তুর্কির একটি সিনেমার শুটিং হচ্ছিল কিন্তু সেখানে নতুন ইন্টার্ন করতে আসে অ্যাসিস্ট্যান্ট খুবই উদ্বিগ্ন, কারণ এই মুভির নায়ক এখনো আসেনি। সে তার উপরের কর্মকর্তাকে জানায়। সে ইন্টার্নকে অনেক বকাঝকা করতে থাকে। তারপর সে তার উপরের কর্মকর্তাকে জানায়। এভাবে একজন থেকে আরেকজন। সবারই শেষমেশ একটি কথা, 1 ঘন্টার মধ্যে একজন অভিনেতাকে খুঁজে বের করতেই হবে, নাহলে সকলের চাকরি শেষ। সবাই চিন্তায় পড়ে যায়। মুভির অন্যান্য দৃশ্যে শুটিং চলছিল। হঠাৎই তার মাঝে ঢুকে যায় আদিল আর তার মা। শুটিং এর লোকজন তাদের সরিয়ে দেয় আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সেই ইন্টার্ন আর তার বস, তারা দুজন মিলে আদিল আর তার মায়ের সাথে কথা বলছে। তারা তাদের খাবারও খেতে দিয়েছে আর পাশে বসে থাকা একজন ট্রান্সলেটরের মাধ্যমে তারা জেনে নিয়েছে সবকিছু। তখন শুটিং এর লোক আদিলের মাকে রিকোয়েস্ট করতে থাকে আদিল যেন তাদের এই মুভিতে একটু অভিনয় করে দেয়, এটা তাদের জন্য অনেক উপকার হবে। কিন্তু আদিল রাজি হয় না। তখন ট্রান্সলেটর আদিলের মাকে বুঝিয়ে বলে। আদিলের মা বলে, আমি আমার ছেলেকে বোঝাচ্ছি। আদিলের মা তার ছেলেকে বোঝায় মানুষ সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হয়। শুরু হয় মূল মুভির সেই শুটিং। আদিল সেই মুভিতে অভিনয় করছে আর তার চরিত্রটাও ছিল এমন অন্য একটি রাজ্যের রাজা যে কিনা বোমার আঘাতে মানসিক স্মৃতি হারিয়ে ফেলেছে। আর আদিল তো ন্যাচারালি এমন। তার অভিনয় দেখে পরিচালকও কেঁদে দেয়। কিন্তু পরিচালক এখনো জানে না যে আদিল আসলে এমনই। সে সবার অনেক প্রশংসা করতে থাকে যে এমন অভিনেতা সে লাইফে কখনো দেখেনি। শুটিং শেষে আবার আদিলদের খেতে দেওয়া হয়। সেই অ্যাসিস্ট্যান্ট আদিলের মাকে রিকোয়েস্ট করছে, আপনারা এখানে থেকে যান, ভালো ভালো অভিনয়ের ব্যবস্থা করে দিব, অনেক টাকাও পাবেন আপনারা আর ভালো ভালো থাকার জায়গাও পাবেন। আদিলের মা বলে, বাবা আমরা হজের জন্য বেরিয়েছি আর ওটাই আমাদের শেষ গন্তব্য। তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলে, আমার ভাই ইস্তাম্বুলের একজন ইমাম, আমি তাকে ফোন করে বলে দিব আপনারা যাওয়ার পথে সে আপনাদের অবশ্যই সাহায্য করবে। আদিলের মা শুকরিয়া জানায় আর ছেলেটির জন্য দোয়া করে। আর আদিল তো সবসময় কেউ দোয়া করলে সাথে সাথেই হাত তোলে। দৃশ্য পরিবর্তন হয়। আদিলরা রওনা হয়ে গিয়েছে ইস্তাম্বুলের উদ্দেশ্যে। তারা পৌঁছেছে মসজিদের শহর ইস্তাম্বুলে, যেখানে হায়া সোফিয়া অবস্থিত। সমুদ্রের পাশে বসে আছে মার ছেলে। আল্লাহর অপরূপ এই সৌন্দর্যে তাদের চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। রাতের বেলা তারা সেই
ইমামের সাথে দেখা করে। তিনি হাতে আরবিতে একটি চিঠি লিখে দেন আর আদিলের মায়ের হাতে দিয়ে বলে, সিরিয়া এখন যুদ্ধ চলছে, সেখানে খুবই বিপজ্জনক, ওরা আমার কিংবা আপনার ভাষা বোঝে না, ওদেরকে এই চিঠিটি দেখাবেন, হয়তো আপনাদের উপকারে আসলেও আসতে পারে। আদিলের মা ধন্যবাদ দেয় আর এরপর তারা বেরিয়ে পড়ে সিরিয়ার বর্ডারের উদ্দেশ্যে। সিরিয়া থেকে বেশিরভাগ মানুষই তুর্কিতে ঢুকছিল, শুধুমাত্র আদিল আর তার মা সেদিকে যাচ্ছে। একজন গার্ড তাদেরকে চেকপোস্টে থামায়, সে তাদের পাসপোর্ট চেক করছে। তারপর সে তার ভাষায় আদিলের মাকে বলছে, আপনাদের তো ভিসা নেই আর ট্রানজিট পাসও নেই। আদিলের মা তো বুঝতে পারে না, সে মাথা নেড়ে বলে ধন্যবাদ। আদিল ভেতরে ঢোকার জন্য হাঁটা দেয়, তখন গার্ড তাকে চিৎকার করে থামতে বলে। সে বন্দুক তাক করে আছে। আদিলের মা তখন সেই চিঠিটি খুঁজছিল। গার্ড উদ্বিগ্ন হয়ে পড়ে, সে বলে হাত উঁচু করুন, নাহলে এক্ষুনি গুলি করে দিব। আদিলের মা তখন হাত উঁচু করে, তার হাতে কোরআন শরীফ আর সেই চিঠিটি। পরের দৃশ্যে দেখা যায় আদিলদের সিরিয়া ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। সেই গার্ড সবকিছু জানার পরে খুব নমনীয়ভাবে আদিলের মাকে বলছে, আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে এই পথ দিয়ে না গেলে হয় না, আমরা না হয় আপনাদের যেতে দিলাম, কিন্তু বিদ্রোহীরা দিবে না, ওরা আপনাদের মেরে ফেলবে। আদিলের মা বলে, দেখো বাবা, তুমি আমাদের আটকিও না, আমরা শুধু মক্কা যেতে চাই। গার্ড তখন বলে, একটু দাঁড়ান। সে তার রেশনের রুটিটি আদিলদের সাথে দিয়ে দেয়। আদিলরা রওনা হয়ে যায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মধ্য দিয়ে। চারদিকে ধ্বংসস্তূপ আর এদিকে ওদিকে গোলাবারুদের ফাঁকা খোসা পড়ে আছে। মানুষের সেখানে কোনো চিহ্ন নেই। তারা কয়েকটি সিরিয়ার গ্রামের মধ্যে দিয়েও যায়, সেখানে স্থানীয় মানুষরাও তাদের সাহায্য করে, রাতের বেলা থাকার জায়গা দেয়। পথের মধ্যে অনেক চেকপোস্ট পার হয় তারা। সিরিয়ার সৈনিকরা তাদের সাথে ছবি তোলে আর বলে, আমাদের দেশটা এমন ছিল না, আপনারা মক্কায় যে আমাদের জন্য দোয়া করবেন। তারা স্মৃতি হিসেবে একটি ছবি আদিল আর তার মাকে দিয়ে দেয় আর দেখিয়ে দেয় এর পরের পথটা কিভাবে পাড়ি দিতে হবে। এভাবে তারা পথ চলতে থাকে। মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে তারা। বাইরে ঝড় উঠেছে। এরই মধ্যে ছোট একটি কুটির দেখতে পায়, সেখানে মিটমিট করে আলো জ্বলছে। সামনে বসে থাকা লোকটি তাদের দেখে চিৎকার করে, বলে, এখানে কেন এসেছেন? এখানে কিচ্ছু নেই, এখানে কেউ নেই। আদিলের মা তখন তার হাতের চিঠিটি উঁচু করে ধরে আর লোকটিকে সালাম দেয়। তারপর দৃশ্য চলে আসে সেই লোকটির ঘরের ভেতরে। লোকটি আদিল আর তার মায়ের জন্য চা বানিয়েছে। আদিলের মায়ের কাছে চিনি ছিল। লোকটি সেগুলোকে একদম হীরার মতো করে স্পর্শ করে আর বলতে থাকে, লাস্ট কবে চিনি দিয়ে চা খেয়েছি আমার মনে নেই। লোকটি আদিলদের সকল কথা শুনছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই দেয়ালের উপর থেকে কেউ এদিকে লক্ষ্য রাখছে। আমরা একটি চোখ দেখতে পাই, যে চোখটি শুধুমাত্র ওখানে বসে থাকা লোকটিই দেখে। লোকটি ইশারায় আদিলদের ঘুমিয়ে পড়তে বলে। ঠিক ভোরবেলায় লোকটি তাড়াহুড়ো করে আদিলদের ঘুম থেকে ওঠায় আর বলে, আপনারা আমার সাথে আসুন। আদিলদের নিয়ে সে একটি গোপন কক্ষে যায় আর বলে, এখানে আমার ছেলে লুকিয়ে আছে, আপনারা একদমই শব্দ করবেন না। গতকাল যে চোখটি দেখছিলেন সেটি ছিল এই লোকেরই ছেলের। বিদ্রোহীরা তার ছেলেকে যুদ্ধে নিতে চায়। বাইরের বিদ্রোহীদের সাথে লোকটির বাকবিতণ্ডা চলছিল, কিন্তু এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায়। সেই লোকটিকে মেরে ফেলেছে। তখন তার ছেলে সেখান থেকে বের হয়। সে তার বাবার মৃতদেহের কাছে গেলে তাকেও মেরে ফেলা হয়। আর তারপর দেখা যায় তার আদিল আর তার মাকে বন্দী করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। বিদ্রোহীরা বুন উল্লাস করছে। তাদের গাড়িগুলো আস্তানায় ফিরে আসে। আদিলের মা বিদ্রোহী প্রধানকে বোঝানোর চেষ্টা করছে তারা মক্কায় হজ করতে যাচ্ছে। সেই চিঠিটিও দেখায়। তখন অন্য একজন সদস্য আদিলদের পাসপোর্টটি প্রধানের হাতে দেয় আর সেই পাসপোর্টের মধ্যে ছিল সরকারি বাহিনীর সাথে তোলা সেই স্মৃতিময় ছবি, যেটা দেখে বিদ্রোহীরা সন্দেহ করে নিশ্চয়ই এরা গুপ্তচর। আর এরপরে শুরু হয় এক অমানবিক নির্যাতন। সহজ সরল মানুষ আদিল, সে তো কিছুই জানে না, কিন্তু তাকে একের পর এক জেরা করা হচ্ছিল। একজন মহিলা তাদের পাশে ট্রান্সলেট করে দিচ্ছিল, কিন্তু আদিল তো কিছুই বলতে পারছে না। সে শুধু বলে, আমি আমার মার কাছে যাব। আমার মা কোথায়? আদিলকে অনেক মারা হচ্ছিল। আদিল বারবারই বলছিল, চাচা আমি কি করেছি, আমাকে কেন মারছেন? আদিল পানি খেতে চায়, কিন্তু তার সামনে পানি নিয়ে আসা হয় ঠিকই, কিন্তু পানি আর খেতে দেওয়া হয় না। রক্তাক্ত করে ফেলা হয় আদিলকে। সেই দৃশ্য দেখার মতো না। আদিল আর তার মাকে পাশাপাশি একটি জেলে বন্দী রাখা হয়েছে। মা আদিলের হাতটা শক্ত করে চেপে ধরেছেন। তিনি বারবারই পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদিল তার মাকে জিজ্ঞেস করছে, মা চাচারা আমাকে কেন মারছে, আমি কি করেছি? এরই মধ্যে সেই ট্রান্সলেটর মেয়েটি আসে। সে আদিলের মাকে বলে, আমি কিছু খাবার নিয়ে এসেছি। আদিলের মা বলে, আমাকে দেওয়ার দরকার নেই, তুমি শুধু আমার ছেলেটাকে একটু খেতে দাও, ওকে ওরা অনেক মেরেছে। সেই মেয়েটি আদিলের মাকে বলে, আমি শুনেছি ওরা আপনাদের ছেড়ে দিবে, আপনারা কালিমুক্ত হয়ে যাচ্ছেন, এই চিঠিটা আপনার কাছে রাখুন, আমার পরিবারের কাছে পৌঁছে দিবেন আর তাদের বলবেন আমি ভালো আছি আর যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে পালাবো, আমাকে নিয়ে চিন্তা না করতে। মেয়েটি সেখান থেকে চলে যায়। আদিলের মার সাথে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটি নাম বলার আগেই সেখানে গার্ড চলে আসে। পরের দৃশ্যেই দেখা যায় সেই বিদ্রোহীরা আদিলের জন্য অনেক ভালো ভালো খাবারের আয়োজন করেছে, কিন্তু আদিলের মা খুবই রেগে আছেন। তিনি ওখানে কোনো খাবার স্পর্শ করেন না। বিদ্রোহী ট্রান্সলেটরের মাধ্যমে ক্ষমা চায় আর আদিলের মায়ের উদ্দেশ্যে বলে, আমরা আদিলকে নতুন পোশাক পরিয়ে এখান থেকে মুক্ত করব। পরের দৃশ্যে তাই দেখা যায়, আদিলকে একটি কালো চাদরে মোড়ানো হয়েছে আর ওই ট্রান্সলেটরের মাধ্যমে সে বলে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আদিলের মা এখনো রেগে আছেন, কারণ তার সন্তানের শরীরে এখনো কত শত আঘাতের চিহ্ন। এরপরে তারা তাদের ঠেলাগাড়ি নিয়ে রওনা হয়ে যায় বর্ডারের দিকে। মরুভূমির পথ দিয়ে তারা চেকপোস্টের দিকে আগাচ্ছিল, কিন্তু সেই বিদ্রোহী প্রধান দূরবীন দিয়ে তাদের উপরে লক্ষ্য রাখছিল। আর আমরা বুঝতে পারি এখানে অনেক বড় একটি ঝামেলা হয়েছে। আদিলের পুরো শরীরে আসলে বোম জড়ানো ছিল, তাকে কোনো নর্মাল কাপড় পরানো হয়নি। বিদ্রোহী প্রধান শুধু অপেক্ষা করছে কখন সরকারি সৈনিকরা আদিলের কাছে আসবে আর সে ফোনের বাটনটা টিপে দিবে। সৈনিকরা আদিলের কাছে আসে আর ঠিক তখনই সেই মেয়েটি বিদ্রোহী প্রধানের হাত থেকে ফোন নিয়ে সেখান থেকে দৌড় দেয়। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে পেছন থেকে গুলি করা হয় আর শেষ মুহূর্তে সে ফোনটিকে কুয়োর মধ্যে ফেলে দেয়। এদিকে সৈনিকরা আদিলের চাদর উঁচু করতে বলে। দাদি তো কোরআন শরীফ আর সেই চিঠিটি হাতে উঁচু করেই আছেন, কিন্তু তিনি এখনো জানেন না তার ছেলের শরীরে আসলে কি বাধা রয়েছে। তিনি নিজেই আদিলের চাদর উঁচু করতে যান আর ঠিক তখনই বুঝে যান অনেক বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। আদিলের শরীরে বোম দেখে সৈনিকরা পিছে চলে যায়। কেউ কেউ বলতে থাকে গুলি করে দেই, একজন নিষেধ করে। তারা ওয়াকিটকিতে কমান্ডারের সাথে যোগাযোগ করে। কমান্ডার জানে নিরাপদ দূরত্বে থাকো আর তাদেরকে ওখানেই বসে থাকতে বলো। আমাদের ইউনিটের বোম স্কোয়াডকে খবর দাও। কিন্তু সেই বোম বিশেষজ্ঞ এখন বাইরে রয়েছে, সবাই তার ফিরে আসার জন্য অপেক্ষা করছে। এদিকে আদিল তার মাকে বারবারই বলছে, মা আমি একটু পানি খাবো, আমার অনেক পিপাসা পেয়েছে। কিন্তু মার ছেলের সেখান থেকে নড়ার একটুও সুযোগ নেই। সৈনিকরাও মার ছেলের কথা শুনছিল। একজন বলে, ওদের একটু
পানি দেই, কিন্তু তারা ভয়ও পাচ্ছে। তারা কমান্ডারের কাছ থেকে পারমিশন নেয়। কমান্ডার বলে দূর থেকে তাদের পানি দাও। তখন একজন সৈনিক একটি পানির বোতল ছুঁড়ে মারে। এভাবেই অপেক্ষা চলতে থাকে। কিছুক্ষণ পরে সে বোম বিশেষজ্ঞ ইউনিটে ফিরে আসে। সে প্রস্তুতি নিচ্ছে। সর্বপ্রথমে সে নামাজ পড়ে নেয়, কারণ সেভাবে এটাই হয়তো তার জীবনের শেষ নামাজ। এভাবেই শুরু হয় প্রস্তুতি। ভারী ড্রেস পরে সে, আর ধীরে ধীরে আদিলদের কাছে যায়। প্রথমে সে আদিলের বোমাটা পর্যবেক্ষণ করে, তারপর সে আবার ফিরে আসে আর কমান্ডারকে জানায় এই বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব না। এর একটাই উপায়, ওটাকে খুব সাবধানে শরীর থেকে খুলতে হবে, আর তাতে বিস্ফোরণের সম্ভাবনা 70 ভাগ। আমাদের হাতে সম্ভাবনা খুবই কম। শুধু একটাই আশা, আমরা আদিলের মাকে বলতে পারি, তিনি যদি আমাদের সাহায্য করেন। আদিলের মা তো এক কথায় রাজি। তাকে শিকল কাটার জন্য অনেকগুলো ব্লেড দেওয়া হয়েছে। তাদের সামনে একটু ওয়াকিটকি রাখা, সেখানে সেই অফিসার নির্দেশনা দিচ্ছেন। আর আদিলের মা ধীরভাবে কেটেই চলেছেন। বিকেল করিয়া সন্ধ্যা, সন্ধ্যা করিয়া রাত, আদিলের মা এখনো কেটে চলেছেন। ইউনিটের সবাই ওয়াকিটকিতে তাদের উৎসাহ যোগাচ্ছে। আদিলের মা এক মনে কাজ করেই চলেছেন। একসময় তিনি শিকলটি কেটে ফেলেন আর এক স্বস্তি ভরা কণ্ঠে জানান, আমি শিকলটি কেটে ফেলেছি। এবার সেই বোম বিশেষজ্ঞ নির্দেশনা দিতে থাকে, আপনি খুব ধীরে ধীরে ওটাকে খুলুন, একদমই তাড়াহুড়া করবেন না, খুব সাবধানে। আদিলের মা তাই করছিল। খুব সাবধানে তিনি ওই ড্রেসটি খোলেন আর পাশেই রেখে দেন। এবার বিশেষজ্ঞ নির্দেশ দেয়, আপনারা দৌড়ে এখন এখানে আসুন। আদিলের মা আদিল দৌড় দেয়, কিন্তু পরক্ষণেই আদিল ফিরে আসে। সে তার সেই ঠেলাগাড়িটি নিতে ভুলে গিয়েছিল। ইউনিটে থাকা প্রত্যেকটি সদস্য উল্লাস করছে, তারা যেন এক যুদ্ধে বিজয়ী হয়েছে। কমান্ডার আদিলদের অনেক আতিথেয়তা করছেন। তিনি তো আদিলদের ভাষা বোঝেন না, তাই তিনি ফোনে তার এক বন্ধুর সাহায্য নিয়েছেন। আদিলদের সাথে তিনি ওভাবেই কথা বলছেন। তিনি এতক্ষণে জানতে পেরেছেন আদিলরা মক্কা যাচ্ছে হজ করতে, কিন্তু তিনি তার বন্ধুর মাধ্যমে জানায় এখান থেকে সামনে যাওয়া পসিবল না, তাদেরকে এখান থেকেই ফিরে যেতে হবে। আদিলের মা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কমান্ডার জানায় সামনে মাইন বেছানো জমি, মৃত্যু অপেক্ষা করছে সবার জন্য, আমি পারমিশন দিব না, এটা আমার অর্ডার। মন খারাপ করে আদিল আর আদিলের মা ঘুমিয়ে পড়ে। কমান্ডারও ঘুমাচ্ছিলেন। হঠাৎই সৈনিকদের ডাকে কমান্ডারের ঘুম ভেঙে যায়। সবাই কাঁটাতারের কাছে এসেছে। কমান্ডার দ্রুত একটি দূরবীন নেয়, আর আমরা সেই দূরবীনের মধ্যে দিয়ে দেখতে পাই মাইন বেছানো মাঠের মধ্যে দিয়ে মার ছেলে ছুটে চলেছে। কমান্ডারের হাত কাঁপছে, সে বারবারই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মনেই সে পড়ে যাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই চাকা বেঁধে বেঁধে একের পর এক মাইন বিস্ফোরণ হচ্ছে। কোনোভাবে তারা কাটিয়ে যাচ্ছে। আদিলের মা মাথা নিচু করে আছেন। আদিল সামনের দিকে ছুটে চলেছে। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি সৈনিক দোয়া করছে, কিন্তু একসময় সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। কমান্ডারের চোখ পানিতে ছলছল করছিল, তার হাতগুলো শীতল হয়ে গিয়েছে। তিনি মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিলেন। তখন একজন সৈনিক বলে, স্যার ওইদিকে দেখুন। তিনি আবারও দূরবীনে চোখ রাখেন। মার ছেলে দুজনে হাত নেড়ে বিদায় জানাচ্ছে আর কৃতজ্ঞতা জানাচ্ছে। তারা বর্ডার পার হয়ে গিয়েছে। সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে আর আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে। এরপর শুরু হয় মার ছেলের আবারও ছুটে চলা। তারা মরুভূমির মধ্যে দিয়ে মক্কার দিকে আগাচ্ছে। অনেক পথ পাড়ি দেয় তারা। আর ফাইনালি সেই স্বপ্নের শহর, সেই পবিত্র শহর যার জন্য এত কষ্ট, তারা মক্কায় পৌঁছে যায়। দাদি মিটিমিটি করে তার চোখ দুটো খোলেন। এজন্য চোখের জন্য এক অন্যরকম শান্তি। নিজের চোখেই যেন তিনি বিশ্বাস করছেন না। তারা পৌঁছে গিয়েছে কাবা ঘরের একদম কাছাকাছি। আর একটি গলির মধ্যে হঠাৎ আদিল বলে ওঠে, দেখো মা ওই যে চাচা। আর আমরা তখন দেখতে পাই সেই লোকটিও হজ করতে এসেছে, যে তাদের 2 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল। তিনি আদিলদের বলেন, আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। আপনারা পায়ে হেঁটে পৌঁছে গিয়েছেন মক্কায়, এজন্য এক স্বপ্ন। এখন থেকে আপনাদের আর কোনো চিন্তা নেই। আল্লাহর রহমতে এখন আমি আপনাদের সকল খেয়াল রাখবো। আপনারা আমার সাথেই থাকবেন। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হজের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ হাজির সাথে আদিল আর তার মাও ইহরামের কাপড় জড়িয়ে হেঁটে চলেছেন কাবার দিকে। চারদিকে মহান আল্লাহর গুণগান। শুরু হয় আদিল আর তার মায়ের হজ পালনের শুরু। কিন্তু হঠাৎই আদিলের মা অসুস্থ হয়ে পড়েন। তাকে হসপিটালে নেওয়া হয়। বিশেষ কেয়ার নেওয়া হচ্ছে তার। সেই লোকটি তখন আদিলের মায়ের কাছে আসে। আদিলের মা তখন ধীর গলায় জিজ্ঞেস করেন, আরাফার ময়দানে না গেলে তো আমার হজ কবুল হবে না। লোকটি মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ। আদিলের মা বলে, আমাকে আরাফার ময়দানে যেতেই হবে। লোকটি বলে, আমি ব্যবস্থা করছি। 2 জন নার্স আপনার সাথে দেওয়া হবে। আর পরবর্তী দৃশ্যে আসে চোখের এক অন্যরকম শান্তি। 2 জন নার্স সহ আদিল আর তার মা পৌঁছে গিয়েছে আরাফার পাহাড়ের উপরে। দাদির সাথে সাথেই বসে পড়েন আর আকাশের দিকে দুহাত উঁচু করে ধরেন। শুরু হয় তার দোয়া। তার গ্রামের একটি লোকও বাদ যায় না। স্বামীর থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটি লোকের জন্য তিনি দোয়া করেন। পথে আসতে যারা যারা তাদের সাহায্য করেছে, দাদি একজনকেও ভুলে যান না। প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তিনি। দিন গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে সমবেত হয়েছেন। চারদিকে এক শান্তির সুঘ্রাণ। রাত নেমে এসেছে। সবাই যে যার মতো করে কোরআন তেলাওয়াত করছে। দাদিও সেখানে বসে আছেন। আদিল তার মায়ের পা স্পর্শ করে নিচেই বসে আছে। আদিলের মা আদিলকে বলে, তোকে আমার এখন কিছু কথা বলতেই হবে, এখনই সময়, এরপরে সময় পাবো কিনা জানি না। আদিল বলে, কি কথা মা? তখন সেই নার্স 2 জন আসেন আর আরবিক ভাষায় বলেন, এখন আপনাকে যেতে হবে। তখন সেই লোকটি এসে দাদিকে বোঝায়, আপনাকে ফজর পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে না, আপনি এখন যেতে পারেন। দাদি মাথার ইশারায় সম্মতি জানান। আর পরবর্তী দৃশ্যে দেখা যায় সেই হৃদয় ছোঁয়া মুহূর্ত, কোটি মুসলমানের স্বপ্ন, আমার স্বপ্ন। হজের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হাজিরা তাওয়াফ করছে। সেই লাখ লাখ মানুষের মধ্যে রয়েছে আদিল আর তার মা। মাকে আদিল পিঠে নিয়েছে আর পিঠে নিয়েই তাওয়াফ করছে। এই দৃশ্যটি কখনো ভোলার না। হজ শেষ হয়। দাদি আর আদিল পাশেই বসে আছেন। দীর্ঘক্ষণ তারা 2 জন কাবা ঘরের দিকে তাকিয়ে আছে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা আদিলের মায়ের মুখে অক্সিজেন মাস্ক দেখতে পাই। আদিল তার মায়ের পাশেই বসে আছে। সে তার মাকে বলছে, মা এখন তো আমরা 2 জন একসাথে জান্নাতে যেতে পারবো। আদিলের মা কাপা কাপা হাতে তার মুখের মাস্কটি খোলেন আর আদিলকে বলেন, সোনা মানিক আমার, আজকে তোকে এত বছরের জমানো সেই কথাটি বলি, আমি আসলে তোর আসল মা না। আদিল বলে, মা আসল মা কি? তখন আদিলের মা বলতে শুরু করে, সালটা ছিল 1989। তারও 20 বছর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। তাই 20 বছর পরে আমার স্বামী আমাকে ছেড়ে দেয়। আমি গ্রামে ফিরছিলাম স্টেশনে ট্রেনের অপেক্ষায়। তখন পেছন থেকে একজন ফর্সা মহিলা আসলো আর সে তার কোলের বাচ্চাটিকে আমার হাতে দিয়ে বলে, আপনি প্লিজ ওকে একটু ধরুন, আমি
এক্ষুনি আসছি। তারপর সে চলে গিয়েছিল। আর কথা উল্টে আমি যখন তোকে প্রথম দেখেছিলাম আমার মনটা একদম ওলটপালট হয়ে গিয়েছিল। আমি তোকে নিয়ে স্টেশনে হাঁটতে শুরু করলাম। অনেক কাঁদছিলি তুই, কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তোর তখন তোর আসল মায়ের প্রয়োজন ছিল, কিন্তু এভাবে সময় কাটতে থাকে, তোর মায়ের কোনো খোঁজ নেই। আমি তোকে মিথ্যে দুধ খাওয়ানোর অভিনয় করলাম যাতে তোর কান্নাটা থামে, কিন্তু এভাবে 3 দিন অপেক্ষা করেছিলাম আমি স্টেশনে, কিন্তু তোর মা ফিরে আসেনি। তাই ভাবলাম হয়তো আল্লাহ তোকে আমার জন্য পাঠিয়েছে। কোনো কিছু না ভেবে তোকে নিয়ে উঠে গেলাম গ্রামে ফেরার ট্রেনে। ঠিক তখনই জানালার বাইরে দেখি তোর মা অপেক্ষা করছে, তোকে চারদিকে খুঁজছে। প্রচন্ড হিংসে হলো আমার। এই 3 দিনে তোকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম। আমি চাইনি তোকে ফেরত দিতে, তাই লুকিয়ে রেখেছিলাম তোকে। চলে এসেছিলাম এই গ্রামে। আমি অনেক বড় একটি পাপ করেছিলাম, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আজ তোকে জানিয়ে গেলাম আমি তোর আসল মা না, তোর আসল মা অন্য কেউ। আদিল বলে আমার অন্য কোনো মায়ের দরকার নেই, তুমি আমার মা, আমি তোমাকে ভালোবাসি। আদিলের মা বলে আমিও তোকে অনেক ভালোবাসি রে। আদিলের মা মুস্কি হাসি দেন আর বলেন বাবা আমি এখন একটু বিশ্রাম নেই। আদিল বলে ঠিক আছে মা। সে তার মায়ের কম্বলটি টেনে দেয় আর বাইরে বসে অপেক্ষা করতে থাকে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আদিলের মায়ের মুখের উপরে কাফনের কাপড়টা টেনে দেওয়া হচ্ছে। তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। আদিল এখনো জানে না মৃত্যু মানে কি। সে এখনো তার মায়ের সাথেই আছে। তার মাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছিল আদিলও তার সাথে সাথে যাচ্ছিল। আদিলের মাকে মক্কায় দাফন করা হয়। সেই লোকটি আর আদিল বসে দোয়া করছিল। দোয়া শেষে আদিল জিজ্ঞেস করে চাচা এখন কি মা জান্নাতে যাবে? লোকটি বলে ইনশাল্লাহ। আদিল বলে মা আমাকে সবসময় বলতো আমিও জান্নাতে যাব। লোকটি বলে হ্যাঁ, তোমার উপর আল্লাহর বিশেষ এক রহমত রয়েছে, তোমার হিসেব অনেক সহজ। আদিলের চোখ বেয়ে পানি পড়ছে। সে বলে চাচা আমাকে কত অপেক্ষা করতে হবে জান্নাতে যে মাকে দেখার জন্য? সহজ সরল এই মানুষের কথায় চোখের পানি আটকে রাখা বড্ড কঠিন। আদিল চোখের পানি মুছতে মুছতে বলে আমি কালীগ্রামে চলে যাব। দৃশ্য পরিবর্তন হয়। আদিল তার ঠেলাগাড়িতে অনেকগুলো জমজম কূপের পানি নিচ্ছে। সেই লোকটি এসে জিজ্ঞেস করে এত পানি দিয়ে কি করবে? আদিল বলে আমার গ্রামের মানুষদের জন্য। লোকটি আদিলের হাতে বিমানের টিকিট দেয় আর বলে তোমাকে এখন আর কষ্ট করে ফিরতে হবে না, তুমি আরামেই ফিরতে পারবে, আর খুব কম সময় লাগবে। আদিল বলে না, আমি পায়ে হেঁটে এসেছি, পায়ে হেঁটেই ফিরে যাব। লোকটি আদিলকে অনেক বোঝায়, কিন্তু আদিল তার ঠেলাগাড়িটি নিয়েই হাঁটতে শুরু করে। লোকটি এক দীর্ঘশ্বাস ফেলে আর তার ব্যাগটি সঙ্গীতের হাতে বুঝিয়ে দিয়ে বলে এগুলো নিয়ে তোমরা চলে যেও, আমি ওর সাথেই ফিরবো। লোকটিও আদিলের সাথে হাঁটা শুরু করে আর আদিলকে জিজ্ঞেস করে তুমি পায়ে হেঁটে কেন ফিরবে? আদিল তখন বলে কারণ আমাকে ওয়াদা রক্ষা করতে হবে, এই ঠেলাগাড়িটি ফেরত দিতে হবে। লোকটি শুধু ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চারণ করে আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে সাহায্য চান আর পায়ে হেঁটেই ফিরতে শুরু করেন। আর এই ফিরে চলার দৃশ্যের মধ্যে দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যখন দেখেছিলাম অনেক কেঁদেছি। পৃথিবীর এই মোহর জন্য অনেক পিছিয়ে আছি আমরা। আদিলদের মতো বিনে হিসেবের মানুষগুলো আসলেই ভাগ্যবান। হয়তো তারা আমাদের মতো করে দুনিয়াটা পায় না, কিন্তু তারা যেটা পায় সেটাই দুনিয়ার থেকে অনেক বেশি মূল্যবান। আমি জানি না এই মুভিটি আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে কিনা, তবে আমার জীবনে ফেলেছে, মনে থাকবে সারা জীবন। আপনার মতামত আমাকে জানাবেন। আর একটি কথা, মুভিটি যদি সত্যি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। এই ভিডিওতে যদি আগামী এক সপ্তাহে 5000 লাইক পূর্ণ হয় এমন আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য যেন কখনো সত্যিকারের হজ পালন করতে পারি। আজকের মতো বিদায়।